গোটা দেশব্যাপী আপনারা লক্ষ্য করেছেন যে একজন অসহায় গরু বিক্রেতা রইসুদ্দিন চাচা, এই চাচা হাটে গরু বিক্রি করতে গেছিল। তো এক প্রতারক তাকে তার গরু ক্রয় করে এই মিথ্যুক প্রতারক জাল টাকা দিয়েছিল। তো বিষয়টা দেখে আমরা সকলে ব্যথিত হয়েছি, দেশবাসী আমরা মর্মাহত হয়েছিলাম যে এটা কেমন আচরণ হতে পারে, এমন প্রতারক মানুষ হতে পারে। সেই মুরব্বী রইসুদ্দিন চাচা সে ব্যথিত হয়েছিল, কান্নায় ভেঙে পড়েছিল, তার অসহায়ত্বের কথা মিডিয়ার সামনে তুলে ধরেছিল। যেমন সারা দেশব্যাপী ব্যথিত হয়েছিল, আপনারা লক্ষ্য করেছিলেন আমাদের দেশের চিত্রনায়িকা অপু বিশ্বাস। এই অপু বিশ্বাস তিনি তখন এক পর্যায়ে, জানি না তার হৃদয় কেন ডোলা দিল নাকি কি বিষয়, তিনি এই ঘোষণা দিলেন যে এই রইসুদ্দিন চাচা প্রতারণার শিকার হয়েছে, এই চাচাকে আমার অর্থায়ন দিয়ে আমি তাকে হজ করাবো। বিষয়টা খুবই চমৎকার, কিন্তু এইখানে প্রশ্ন রয়েছে, আমাদের কাছে প্রশ্ন এসেছে যে অপু বিশ্বাস সে যে রইসুদ্দিন চাচাকে অপু বিশ্বাসের টাকা দিয়ে হজ করাবে, আসলে অপু বিশ্বাসের এই অর্থ দিয়ে আমাদের এই প্রতারণার শিকার হওয়ার এই রইসুদ্দিন চাচার হজ কবুল হবে কি না? এইখানে দুইটা বিষয় আগে ক্লিয়ার করা দরকার আছে। বিষয় এক নম্বর বিষয় হলো যে অপু বিশ্বাস সে তো অমুসলিম, অমুসলিমের টাকা কি আসলে হালাল নাকি হারাম? দ্বিতীয় যে বিষয়টা এসেছে সে বিষয়টা হলো অপু বিশ্বাস সে আবার একটা চিত্রনায়িকা, এই নায়িকার টাকা কি হালাল নাকি হারাম? তাহলে কি এর অর্থ দিয়ে এই রইসুদ্দিন চাচার হজ কি আসলে আদয় হবে? সেই বিষয়টা ইনশাআল্লাহ কোরআন সুন্নাহর আলোকে অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমরা বিষয়টা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করব। আমরা প্রথমেই নবীজির হাদিসে চলে যেতে চাই। সহিহ মুসলিম শরীফের 1015 নম্বর হাদিসে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি কেবল পবিত্র হালাল জিনিসটাকে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। আরেকটা বিষয় হলো আমাদেরকে মনে রাখতে হবে, আপনি যেই ইবাদতটাই করুন না কেন, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, সদকা, আমাদের জানা থাকতে হবে যে প্রত্যেকটা ইবাদতের মূল শর্ত হলো আপনার অর্থটা হালাল হওয়া। শুধু এইটা আমাদের জন্য নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহর প্রিয় রাসূলগণকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলিম। আল্লাহ বলেন, হে রাসূলগণ, পবিত্র জিনিস খাও এবং সৎ আমল করো, ইবাদত করো, আমি তোমাদের সম্পর্কে কিন্তু জ্ঞান রাখি বা জানি। সুবহানাল্লাহ। রাসূলগণকে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন যে পবিত্র জিনিসটাকে গ্রহণ করো, খাও এবং আমার ইবাদত করো। অতএব আপনার আমার ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো আয় রোজগার, ইনকামটা হালাল হওয়া। এখন প্রশ্ন হলো, অপু বিশ্বাস সে তো অমুসলিম, বেধর্মী, তার অর্থটা কি হালাল নাকি হারাম? এইখানে বিষয়টা আপনাকে বুঝতে হবে কোরআন সুন্নাহর আলোকে। ইসলামী দৃষ্টিকোণ থেকে যেটা আমরা পাই সেটা হলো হালাল হারাম, হালাল হারাম নির্ধারণ হয় উৎসর উপরে ভিত্তি করে, ধর্ম অনুযায়ী নয়। উৎসর উপরে ভিত্তি করে হালাল হারাম এটা নির্ণয় হয়, ধর্মের উপরে ভিত্তি করে নয়। এখন ধরুন কোনো বেধর্মী যদি তার অন্যায় পন্থা বাদ দিয়ে, চুরি বাটপারি বাদ দিয়ে সঠিকভাবে মানুষের হক আদায় করে কৃষি কাজ করবে, সঠিকভাবে ব্যবসাভাবে সে যদি ইনকাম করে সঠিক পন্থায়, তাহলে নিঃসন্দেহে তার ইনকামটাও হারাম বলা যাবে না। আবার যে গরুটা ক্রয় করেছে, রইসুদ্দিন চাচাকে যে প্রতারণা করেছে, জাল টাকা দিয়ে তাকে ধোঁকা দিয়েছে,
সেই ব্যক্তিটা যে জাল টাকা দিয়ে ধোকা দিল, এই ব্যক্তিটা যদি দিনদার পরেজগার তাহাজ্জুদ গুজারও হয়, এই যে জাল টাকা দিয়ে গরুটা নিয়ে গেছে, আপনার প্রশ্ন কি জাগে, এই গরুটা কি হালাল হবে খাওয়া? এটা তো সম্পূর্ণ হারাম হয়ে যাবে। বিষয় হলো হালাল অর্থ উপার্জন, হালাল হারাম নির্ণয় করে ধর্মের উপরে নয়, বরং উৎসের উপরে, কুল উৎস থেকে সে উপার্জনটা হয়েছে। আর এই জন্য একটা বিষয় সতর্ক থাকতে হবে যে স্বতঃস্ফূর্তভাবে কোনো বেধর্মী যদি কোনো কাউকে কিছু দিতে চায়, স্বতঃস্ফূর্তভাবে যদি কোনো সন্দেহ না থাকে তো সেটা গ্রহণ করা যেতে পারে। কিন্তু কোনো বেধর্মীর টাকা যদি আপনার মনে খটকা লাগে বা সন্দেহ জাগে, তাহলে তার ইনকাম বা তার টাকাতে আপনার না নেওয়াটাই উত্তম হবে। এবার আসুন, এখন প্রশ্ন হলো, অপবিশ্বাস যেহেতু নায়িকা, এই নায়িকার অর্থটা হালাল বা এই বিষয়ে কতটুকু আমরা কি বিষয়, এইখানে আমি ক্লিয়ার করার আগে আরেকটি বিষয় আমি এইখানে বলতে চাই যে ইবাদত কবুল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে একাধিক আয়াত বলেছেন। 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 172 নম্বর আয়াতে কি বলেছেন সেই আয়াতটা আমি আবারও বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, আমি তোমাদেরকে যে পবিত্র রিজিক দিয়েছি তোমরা তা থেকে আহার করো, গ্রহণ করো এবং আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, আল্লাহর প্রশংসা আদায় করো। যদি তোমরা একান্তভাবে তারই আল্লাহরই ইবাদত করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, তোমরা যদি একান্তভাবে আল্লাহরই গোলামি করতে চাও, আল্লাহরই ইবাদত করতে চাও, তাহলে অবশ্যই আল্লাহ পাক আমাদের জন্য যেটা হালাল করেছেন, পবিত্র করেছেন, সেইটা আল্লাহ পাক গ্রহণ করতে বলছেন। এইখানে প্রশ্ন হলো, অপবিশ্বাসে যেহেতু একটি নায়িকা, আর নায়িকারা দেখবেন আল্লাহ পাকের বড় একটা বিধান, পর্দাকে লঙ্ঘন করে তারা দুনিয়া কামাইয়ের জন্য তারা অর্ধ উলঙ্গভাবে বেহাইয়াপনা, নির্লজ্জতার সর্বোচ্চ শীর্ষে পর্যায়ে উঠে গিয়ে তারা পাপ করে, অবাধ মিলামেশা করে এবং যুবক যুবতীদের চরিত্র হরণ করার জন্য তারা সুরসুরি দেয়, ইঙ্গিত করে। বোঝা যায় যেহেতু হারাম একটা বিষয়কে সে অ্যাকসেপ্ট করে নিয়ে আল্লাহর একটা বিধান, পর্দাকে লঙ্ঘন করে অবাধ মিলামেশা, অশ্লীলতাকে প্রমোট করে তারা যে এই শুটিং করে, তারা যে নাটক, সিনেমা, মুভিগুলো করে, নিঃসন্দেহে তাদের ইনকামটা হারাম হয়ে যাবে, তাদের ইনকামটা হারাম হবে। অবশ্যই তাদের অপবিশ্বাস যদি তার সেই ইনকাম থেকে করে, সেই উৎসটা যেহেতু হারাম, এই জন্য তার এই অর্থটাও হারাম হয়ে যাবে। এটা আমি মনে করছি যে অল্প সময়ের মধ্যে আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। এই হারাম জিনিস দিয়ে কোনো ইবাদত, সেটা হজ হোক আর দান সদকা হোক, যে কোনো জিনিস হোক, হারাম যদি হয়, সেটা হারাম জিনিস দিয়ে হলে সেটা কোনোভাবেই কখনো সেটা কবুল হতে পারে না। হারাম জিনিস প্রবেশ করলে শুধু তাই নয়, আপনার ইবাদত তো কবুল হবেই না, বরং লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম দ্বারা লালিত পালিত কোনো দেহ আল্লাহর নবী বলেছেন জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ। এই হারাম থেকে, হারাম ইনকাম থেকে, হারাম উৎস থেকে বেঁচে থাকতে হবে। হারামটা কত ভয়ানক! আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা দৃষ্টান্ত শুনুন। নবীর সাহাবীরা এই হারামকে কতটা ভয় করে চলতেন। কোন সাহাবীর কথা বলছি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমল আল্লাহর কাছে এত বেশি প্রিয়, এত বেশি প্রিয়। আমার নবী বলেছেন, হযরত আবু বকরের আমল নামা যদি এক পাল্লায় রাখা হয়, আর পৃথিবীর সমস্ত মানুষের আমল যদি অপর পাল্লায় রাখা হয়, ওজন দিলে নবী বলেন আমার আবু বকরের আমলের পাল্লাটাই ভারী হয়ে যাবে।
আল্লাহু আকবার। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন ক্ষুধার্ত অবস্থায় এতটা ক্ষুধা পেয়েছে, তার খাদেমকে বলছে, তার সেবক যে খাদেম ছিল খাদেমকে বলছে, আমাকে কিছু খাবার দাও। খাদেম তড়িঘড়ি কিছু খাবার দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খাবারের ক্ষুধার তাড়না এত বেশি ছিল, খাদেমকে কোনো কিছু জিজ্ঞাসা না করেই সেই খাবারটা খেয়ে নিয়েছে। পরবর্তীতে সেই খাদেম বলছে, ও নেতা, ও নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বলেন যে আপনি তো অন্য কোনো দিন কোনো কিছু নিলে বলে আপনি জিজ্ঞাসা করেন, আজকে আপনি তো একবারও জিজ্ঞাসা করলেন এই খাবারটা কোথায় থেকে কিভাবে আসলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে সঙ্গে তিনি অবাক হয়ে গেছে, বলছে, ও খাদেম, বলো বলো এই খাবার তুমি কোথায় পেয়েছো, কিভাবে এনেছো? এবার তার খাদেম বলে যে আমি জাহিলিয়াতের যুগে এক রাস্তা মহল্লাতে আমি যাচ্ছিলাম, তাদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগেছিল, আমি মন্ত্র পড়ে আমি তাদের সমাধান করেছিলাম। তারা বলেছিল কোনো এক সময় তোমার জন্য আমি কিছু করব। আজকে সেই পথ দিয়ে আমি যাওয়ার সময় তারা এই উপঢৌকন হিসাবে, তারা পুরস্কার হিসাবে আমাকে কিছু দিয়েছে। এই খাবারটা আসলে হালাল নাকি হারাম, এটা সন্দেহ যেহেতু রয়েছে, পুরাপুরি হারামও নয়, বড় সন্দেহযুক্ত একটা খাবারকে হযরত আবু বকর সিদ্দিক বলে, ও খাদেম, তুই তো আমাকে ধ্বংস করে দিলি, তুই তো আমাকে শেষ করে দিলি। আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পেট ভরে এক পেয়ালা পানি পান করলেন। পানি পান করে পেটটা পরিপূর্ণ করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুখের মধ্যে, জিহ্বার মধ্যে তার আঙ্গুলগুলো ঢুকিয়ে দেয়। উদ্দেশ্য হলো পেটের ভিতর থেকে খাবারগুলো বের করে দিবেন। খাদেম বলে, ও নেতা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি সামান্য একটু সন্দেহযুক্ত খাবার খাওয়ার জন্য এত অস্থিরতা কেন করছেন? আপনি এই সামান্য এক লোকমা খেয়েছেন, এটাতে এমন কি হবে? এই কথা কোনো কথা না শোনেন হযরত আবু বকর বমি করার চেষ্টা করেন, আবারও পানি পান করেন। মুখের মধ্যে আঙ্গুল দিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে মুখের মধ্যে, জিহ্বার মধ্যে আঙ্গুল দিয়ে ভেতর থেকে, পেটের ভিতর থেকে সেই সন্দেহযুক্ত খাবারটা বের করে ছাড়ে। সুবহানাল্লাহ। খাদেম বলে, সামান্য খাবার এত কষ্ট করার কি দরকার ছিল? আবু বকর সিদ্দিক বলে, খাদেম রে, আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আমার নবী বলেছেন, সন্দেহযুক্ত আমার নবী বলেছেন, হারাম হারাম খাদ্য দিয়ে, হারাম খাদ্য দিয়ে যে দেহটা লালিত পালিত, সেই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না। ওরে খাদেম রে, এই এক লোকমা খাবার বের করতে যদি আমার কলিজাও ফেটে যেত, তারপরেও আমি জীবন দিয়ে হলেও আমার ভিতর থেকে এই সন্দেহযুক্ত মালটা আমি বের করেই ছাড়তাম। বলি সুবহানাল্লাহ। এই হলো আল্লাহর ভয়, এই হলো আল্লাহর জন্য ইবাদত করার মতন ঈমান। সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত জানি যতই আসুক, ছলনার হাত জানি যতই আসুক, পিছনে ফিরেও তাকাই না।
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না।